নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতারা সিউড়িতে। কৃষি দপ্তর থেকে চাষিদের 350 গাছের চারা বিতরণ মুরারোয়ে। এবার সংবাদ বিস্তারিত। আমি বলে রাখছি, আমি মার্ডারের আসামি, ঠিক আছে? আমি মার্ডারের আসামি, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তারপরে কারা বলছে, কারা কমপ্লেন করেছে, এগুলো সব প্রমাণ হবে। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে গ্রেপ্তার বীরভূম জেলার সিউড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তৃণমূল নেতা বাপি রায় ও তাপস মাল। বৃহস্পতিবার 4 জুন বিজেপি কর্মীরা অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি করছিলেন। সেই সময় বাপি রায়ের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ এবং মারধর করা হয় বিজেপির এক কর্মীর মাকে। সিউড়ি থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করার পর 5 জুন শুক্রবার রাত্রে তাদের গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ ও 6 জুন শনিবার তোলা হয়েছিল বীরভূমের সিউড়ি আদালতে। এই দুজনকে 3 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে সিউড়ি আদালতের বিচারক। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী জানান, গত ইংরেজি 5/6/2026 তারিখে এই সুনেশ মাল বলে একজন 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, যিনি এই বাপি রায় এবং তাপস মাল এদের বিরুদ্ধে একটা অভিযোগ করে যে তারা নিজেদেরকে বিজেপি কর্মী বলে দাবি করে এবং তাদের যে বক্তব্য এফআইআর লিখেছে সেটা হচ্ছে তারা লক্ষ্মী ভান্ডার, এই অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করছিল। সেই সময়তে এই বাপি রায়ের নেতৃত্বে বেশ কিছু টিএমসি আশ্রিত দুষ্কৃতীগণ তাদের উপর অতর্কিতে চড়াও হয় এবং তাদেরকে মারধর করে, তার মাকে মারধর করে। এই মর্মে একটা সিউড়ি থানাতে লিখিত অভিযোগ দায়ের করে, যার নাম্বার হচ্ছে 322/2026, ডেটেড হচ্ছে 5/6/26। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার পরে গতকাল রাত্রেবেলায় বাপি রায় এবং তাপস মাল এই দুজনকে সিউড়ি থানার পুলিশ অ্যারেস্ট করে এবং লানেট সিজিএম কোর্টে আজকে প্রোডাকশন করে এবং প্রোডাকশন করার পর লানেট কোর্ট আজকে তাদেরকে 3 দিনের জুডিশিয়াল কাস্টডিতে ডেট দেয়, অর্থাৎ 10 তারিখে তাদেরকে পুনরায় লানেট কোর্টে তোলা হবে। অভিযোগ করেছিল সুনেশ মাল বলে একজন, নিজেকে বিজেপি কর্মী দাবি করে অভিযোগটা করে। আমার নাম হচ্ছে অনিন্দ সিংহ, আমি আইনজীবী সিউড়ি। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। 6 জুন শনিবার মুরারোই 1 নম্বর ব্লকের কৃষি দপ্তর থেকে মুরারোই 1 নম্বর ব্লকের অন্তর্গত বটতলা গ্রামের চাষিদের 350 বিভিন্ন ধরনের গাছের চারা তুলে দেওয়া হয়। এই সমস্ত গাছের বিভিন্ন ধরনের চারাগুলি তুলে দেন কৃষি দপ্তরের টেকনিক্যাল ম্যানেজার শুভ্র গোস্বামী এবং গাছের বিভিন্ন ধরনের চারাগুলির সাথে জৈব সার চাষিদের হাতে তুলে দেওয়া হয়। মুরারোই থেকে দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।